প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর একটা নতুন দিনে ঈশ্বর আপনাদেরকে ভালো রেখেছে। সুপ্রিয়, নতুন নিয়মে প্রভু আমাদেরকে তার পবিত্র আত্মাকে প্রদান করেছে। যিশু বলেছিলেন, তোমরা জেরুজালেমে অপেক্ষা করো এবং প্রার্থনা করো, ঈশ্বর প্রতিশ্রুতি আত্মাকে আমার পিতা তোমাদের মধ্যে পাঠিয়ে দেবে। আদি মণ্ডলীর শিষ্যদের পবিত্র আত্মার শক্তিতে তারা ঈশ্বরের কে অনুসরণ করেছে এবং যেটা তারা করতে পারেনি নিজে থেকে ঈশ্বরের শক্তিতে তারা করতে পেরেছে। তার মানে প্রভু তার সন্তানদেরকে তার পবিত্র আত্মার শক্তিকে তিনি প্রদান করতে চাইছেন। আপনি চান আপনার জীবনটাকে একটা অসাধারণ ভাবে গড়ে তুলতে, প্রভু শক্তি দিতে চান। পুরাতন নিয়মে কিছু আর পশুর সঙ্গে প্রভু তার শক্তিকে তুলনা করেছেন। একটা ঈগল পাখি, ঈগল পাখির সঙ্গে প্রভু তার শক্তিকে তিনি তুলনা করেছেন। কারণ অনেক পাখি আছে, তার মধ্যে ঈগল পাখি কেন স্পেশাল? কারণ সেই পাখি অন্য পাখিদের চেয়েও সমস্ত পাখি একটা লেভেল পর্যন্ত উঠে, কিন্তু ঈগল পাখি সমস্ত হাইটে উপরে উঠতে পারে, ওই ক্ষমতা তার কাছে আছে। এবং এখানে লেখা আছে যিশায়া পুস্তক 40:31 পথে প্রভু বলছেন, যিশায়া বাবাদি, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পাখির ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তো প্রভু বলছেন, যারা প্রভু পরমেশ্বরের কাছে অপেক্ষা করে তারা নতুন শক্তি লাভ করবে। ওই শক্তি কার মতো হবে? ঈগল পাখির মতো হবে। কি স্পেশাল ঈগল পাখি? সুপ্রিয়, আকাশের একটা লেভেলের উপরে গেলে অনেক বাতাস বইবে, তার জন্য অনেক পাখি অত দূর উপরে উঠতে পারে না। কিন্তু ঈগল পাখির কাছে এমন একটা ডানা আছে, সে ডানা দিয়ে ওই বাতাসের মধ্যে ঢুকে, ওটাকে ছিঁড়ে ওটার মধ্যে দিয়ে ঢুকে ও কিন্তু উড়তে উঠার ক্ষমতা প্রভু তাকে দিয়ে রেখেছে। তো তাই প্রভু বলছেন, প্রভু তার শক্তিকে প্রদান করেন আপনাকে তার ক্ষমতা প্রদান করে যখন আপনি নিজেকে শক্তিহীন মনে করে থাকেন, নিজেকে যখন মনে করে থাকেন আমি প্রভু তো আমি কি করে ভারবো। তো প্রভু বলছেন, যারা অপেক্ষা করে, যারা আমাকে ঢাকে, আমি তাদেরকে ঈগল পাখির মতো শক্তি দেব। অর্থাৎ যে পরিস্থিতি আপনাকে শক্তিহীন করে দিচ্ছে সেই পরিস্থিতিকে অতিক্রম করে আপনি উপরে উঠতে পারবেন। ঈগল পাখি কখনো ভাবে না পরিস্থিতি বাতাসটা ঠিক হোক তারপর আমি উপরে উঠবো, না। সুপ্রিয়, ওই পরিস্থিতিকে নিজের কাজে লাগিয়ে ও ঊর্ধ্বে উঠার ক্ষমতা প্রভু তাকে দিয়ে থাকে। সেটাও আজকে সদা প্রভু আপনাকে বলে থাকছে। আপনি নিজেকে শক্তিহীন মনে করেন, প্রভু আপনাকে শক্তিশালী বানাতে চান। তার জন্য পবিত্র আত্মার কথা তিনি বলেছেন, পবিত্র আত্মা যখন তোমাদের মধ্যে আসবে তোমরা শক্তিশালী হবে। অর্থাৎ ঈগল পাখির মতো তোমরা শক্তিশালী হবে, তোমরা উঠতে শুরু করবে। যেটা তোমাদেরকে দুর্বল করে দিয়েছে পাপ, সেটাকে তোমরা অতিক্রম করতে পারবে। যে দুর্বলের পরিস্থিতিটাকে আপনি ভয় পাচ্ছেন, সেটাকে কাজে লাগিয়ে প্রভু আপনাকে অতিক্রম করতে সাহায্য করবে। তো তাই প্রিয়, ভয় নাই, বরং শক্তি লাভ করবে। এই দিন আপনাকে শক্তি প্রদান করবে। কালকের দিন প্রভু আবার নতুন করে শক্তি দান করবে। এই বাক্য আপনাদের জন্য অনেক আশীর্বাদের বাক্য। গড ব্লেস ইউ।